এই যে কালকের সেই জমানো তুলসী মন্দিরটা আজকে জমে গেছে। আজকে মনে হয় বাপি উঠে জল টল দেবে। শক্ত হয়ে গেছে। আমি বলছি এত বড়টাই হবে না আরো ছোট হবে, বলছে না বৌদি শোলাগুলো খুলে ফেললে এত বড় লাগবে না, আরো ছোট লাগবে। আচ্ছা যেদিন আমার আগে রান্না হয়ে যায়, না আমার রান্নার আগে তোমার রান্না হয়ে যায়, সেদিন তোমার মনটা খুশি খুশি হয়? আমার বেলায় হলেও কিছু হবে না, আর সকাল হলেও কিছু হবে না। হ্যাঁ, তোমার মানে পরে আমার রান্না হলে আমার কেমন লাগে, আগে হলে আমি খুব খুশি হয়ে যাই যে আমি ফার্স্ট হয়েছি। আমার ওইসব নেই। বলছে আমার ওইসব আমার যত রান্না করতে হবে ততই ভালো, তাতে যে সময় হোক, রাতই বলো দিনই বলো সকালই বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা নয়, আর হিংসা হিংসি নয়। এবার আমি বাসনগুলো বের করি। আমি পুরো রেডি, আমি সাথী পুরো রেডি। হ্যাঁ, যাতে আমাদের শীত না লাগে। হাতে একটু গ্লিসারিন নিয়ে নিয়েছি, এটা একটু মুখে ডলে নেব। একবারে ব্রাশটা করে আসলাম, ঝামেলা মিটে গেল। এবার বাসন ধোবো, চাটা করবো, টুকটাক কাজ করবো, সব চলবে এখন সারা দিনের জন্য। ভোরবেলা এখন জল খাটবে, বাসন মাজবে। ভোরবেলা জল ঘাটবে কি, মানে আমার সকালবেলাটা প্রত্যেকদিন একটু করে কাশি হয় হয় বারবার। হ্যাঁ হ্যাঁ, অনেক রাতে হয় না, আগে হতো, কিন্তু এখন সকালবেলাটা হয়। হ্যাঁ, চালটা ধুয়ে দিলাম। হাঁড়ির মধ্যে চাল ধুয়ে দিয়েছে আমার কর্তা, আর মানে ডাল ভাতের কৌটোটা আমি দিয়ে দিয়েছি। আর ঘরে ফোনে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম দেখে আমার কথা দেখে জল ফুটছে, চালটা দিয়ে দিয়েছি। টক করে ফুটছে, দিয়ে জন্য চালটা দিয়ে দিলে জলটা একদম হাড়ের নিচে চলে যেত ফুটতে ফুটতে। আচ্ছা, একদালে আমার দয়াস হয়ে তো, হ্যাঁ তার জন্য চালটা আবার দিয়ে দিলাম। ভালো করেছো। আমাদের রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়নি, হচ্ছে। এই যে মুসুরির ডাল হবে, ডালটা ভাতের মধ্যে কৌটো করে সিদ্ধ দিয়েছিলাম, গুলে নিলাম, ফোড়ন দেব। আর এখানে মানে হচ্ছে আলু চচ্চড়ি। ভাতটা নামালাম, ডাল আর আলু চচ্চড়ি মেনু আজকে এই অবধি। হ্যাঁ, দুপুরে আর রান্না হবে না, না, দুপুরে রান্না হবে না। যা হলো একবারে গরম গরম। আবার সে রাত্রিরে যা হওয়ার হবে। কি মুশকিলে পড়েছি আমি, আমাকে প্রায় বলেছে কাঠের কথা। আমি ওরা ঠিক আছে বাগান থেকে গিয়ে কাঠ এনে দেবো, কিন্তু আজকে বাগানে গেলাম, বাগানে গিয়ে দেখি গাছে আছে প্রচুর উঁচু উঁচু গাছ, সেই গাছ থেকে ভাঙা আমার সম্ভব হয় না। আর এদিকে তো কমপ্লিট হয়ে গেল প্রায়, বারান্দাটা হচ্ছে, তারপরে বাইরেটা হবে আস্তে আস্তে। চলে এসেছি নতুন ঘরের মধ্যে, একটা পতার কিরম আওয়াজ হচ্ছে, আওয়াজটা ইকো ইকো ভাব লাগছে। তা এটা প্রথম ঘর, এটা পুরোপুরিভাবে প্লাস্টার হয়ে গেছে, এই দেখো পুরো কমপ্লিট প্লাস্টারের দিকে। আর তারপরে যাচ্ছি আমি আরেকটা ঘরে, এই যে একটা ঘর, এটাও পুরোপুরি প্লাস্টার হয়ে গেছে, বুঝতে পারছো তো তোমরা, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে আরেকটা ঘরের দিকে যাচ্ছি, এই দেখো আরেকটা ঘর, এটাও কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টার হয়ে গেছে, সম্পূর্ণভাবে তোমাদের দেখাচ্ছি। এটাও কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে পুরো। আর এটা তো বারান্দায় কাজ হচ্ছে, তোমাদের তো কিছুক্ষণ আগে দেখালাম। চলো এবার সাথী রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে আবার একটুখানি যেতে হবে নবদ্বীপের ভিতরে, মানে আমার বাড়িও নবদ্বীপ, কিন্তু একটু ভেতরের দিকে যেতে হবে, সামনে পিঠেপুলি আছে, কাঠ কিনতে যেতে হবে। আমার রান্না হয়ে গেছে, আর কালকের কিছু ভাত ছিল সেগুলোই আমি বের করছি। তবে আমার একটু ভুল হয়ে গেছে, এই ভাতগুলো ভাতের মধ্যে দিতে আর মনে নেই। যাকে এই ভাতগুলো মনে হয় আজকে যেন আর খাওয়া হবে না। রান্না তো হয়েই গেছে, তো আমি প্রথমে কর্তাকে ভাত দিয়ে দিলাম, ডাল আর আলু চচ্চড়ি। ও এখন রোদ্দুর খুঁজছে, যেখানে রোদ্দুর আছে সেখানে খাবে। আমি বললাম যে যেখানে বসে খাও সেখানেই বসে খেয়ে নাও, বললো না আমি রোদ্দুরটায় বসবো। তো চেয়ারটা নিয়ে এখন টেনে টুনে বসছে। তো চেয়ারটা নিয়ে মানে বসে ওর শান্তি হয়নি, নিচেই বসেছে। আর শীতের সকালে কিন্তু বসে বসে রোদ্দুরের মধ্যে ভাত খেতে ভালোই লাগে। আমি আর ওর সাথে আজকে খাচ্ছি না, আমার খেতে একটু লেট হবে, কারণ কাউকেই এখনও খাবার দেওয়া হয়নি। আমি প্রথমেই ওকে দিলাম, আর সবাইকে না দিয়ে আমি আগে খাবো না, তো সেই কারণেই আর কি ও আগে খেয়ে নিল। শীতের সকালে যদি একটু চনমনে রোদ্দুর ওঠে তাহলে কিন্তু সবাই নড়ে চড়ে বেড়ায়। আমার বাবা তো উঠেই পড়েছে, এমনকি খাওয়াও হয়ে গেছে। আমার কর্তার খাওয়া হয়ে গেছে, সুন্দর দেখো ছাদে যাচ্ছে মেলতে কাচাকুচি করে, আর এদিকে মাও রোদ্দুরে বসে খাচ্ছে। মোটামুটি আমার সকালের রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তুমি যে বাড়িতে আছো আমি তো গত দুদিন ধরে বুঝতেই পারছি না, এটা কি শীতের ফল? ঠান্ডা শরীরে ভালো না, দিয়ে এখনই ঘুম ভাঙলো? না উঠে চলে কোন আগে শুয়েছিলাম। ভালো, আমি ভাবলাম ডিম পেড়ে তা দিচ্ছ। এত ঢেকুর উঠছে কেন? এখন ঢেকুর না, হেঁচকি উঠছে থেকে থেকে, তাই এখন এই করছি, বাসন ধুচ্ছি। সে তো দেখতে পাচ্ছি। এবার বসে পড়েছি ঠাকুরের থালা বাসন মাজতে। তো আমি তেঁতুল দিয়ে থালা বাসন মাজি, প্রত্যেক দিন হয়তো তেঁতুল দিয়ে মাজা হয় না, সপ্তাহে 5 দিন মাজি, 2 দিন আবার বন্ধ হয়ে যায়।
যেদিন খুব তাড়াহুড়ো থাকে ওই বাসন মাজার একটা আলাদা সাবান আছে, সেটা দিয়ে ওই নুড়ো রাখা আছে, সেটা দিয়ে ভালো করে ডলে মেজে নিই, ব্যাস হয়ে যায়। আর তেঁতুল দিয়ে যেদিন মাজি খুব সুন্দর চকচক করে। আমার ঘরে দাঁড়া রয়েছে, পিতম্বর নেই, সেটাও ভালো, তোমরাই বলেছো। তবে আমার মনে হয় কি দাঁড়া পিতম্বর সব কিছুর থেকে সবথেকে বেশি ভালো হলো তেঁতুল, পাকা তেঁতুল। আগে তো ছোট ছোট আমলকি গাছ পাওয়া যেত, সেই ঘাস বনে হতো, এখন আর ওই গাছগুলো দেখি না। ওই পাতাগুলোও টক, ওই পাতাগুলো দিয়ে মাজলেও ঠাকুরের থালা বাসন পরিষ্কার হয়। ঘন ঘন ক্যামেরা অন করে ভ্লগের শ্যুট নিলে কিন্তু তোমরা এই দৃশ্যগুলো দেখতে পাবে। কখনো আমরা গল্প করছি, কখনো যে যার মতো কাজ করছি, এই আর কি। তো এখনও ঠিক সেরকমটাই। মা একটু মাটি নিয়ে এসেছে, উনুনটায় কিছু একটা সমস্যা হচ্ছে দেবে বলে। আর আমি এখানে ঠাকুরের থালা বাসন এখনও মাজছি। আজকে আমার ননদের মধ্যে রান্নার কোনো তাড়া নেই, দেখো বসে বসে হাসি আর গল্প হচ্ছে। তো আমি তো ব্লগের শুরুতেই বলেছি আমার ননদকে আমি হিংসা করি। সত্যি তো, ননদ বৌদি এক বাড়িতে থাকলে তো একটু হিংসি হবেই। ওর আগে রান্না হয়ে গেলে মনে হয় আমার কখন রান্না হবে। জানি তোমরা অনেকে খারাপ ভাববে, কিন্তু কিছু করার নেই। আমার মনে যেগুলো চলে আমি সেগুলো তোমাদেরকে বলি, তাই তোমাদেরকে বললাম। আমার ননদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ, খুবই ভালো। তো ওর বিষয়টা হচ্ছে কোনো সাজগোজ জীবনে শখ আহ্লাদ শখ শৌখিনতা কিছু নেই। ও শুধু রান্না করবে, একটু ভালো আইটেম রান্না হবে, বেশি বেশি পরিমাণে হবে তেল মশলা দিয়ে। ও নিজে যতটা খেলো না খেলো নিজের খাওয়ার কোনো ব্যাপার নেই, মানে বাড়ির সবাই খাবে, এটাই ওর চিন্তাভাবনা। ওর আর আমার মধ্যে কিছু কিছু বিষয়ে একটু ভিন্নতা কাজ করে, যেরকমটা হচ্ছে কোনো দিক থেকে ওর মনটা একটু দয়ালু, যেটা আমার মনে অতটা নয়, একটু কড়া প্রকৃতির। মানে আমরা দুজনা দুদিক থেকে দুরকমের ভালো, এই হচ্ছে ব্যাপার। তবে দুজনার মধ্যে কখনো মানে খুব বেশি রাগারাগি ঝামেলা হয় না। হয় কখনো সখনো হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে ঠুকঠাক আওয়াজ হয়, সেরকমটা কিন্তু আমাদের মধ্যেও হয়, কিন্তু যখন হয় তখনই মিটে যায়। যে ও আমার সাথে কথা বলবে না কি আমি ওর সাথে কথা বলবো না, সেরকমটা কিন্তু নয়। আর আমাদের সেরকম কিছু একটা হয়ও না। সকাল হলে সারাদিন হাসি খুশি গল্প এই হয়। আর আমাদের বাড়ি প্রকাশ আসে, আর ওকে নিয়ে তো আমরা সারাদিন মজা করি। প্রকাশ না আসলে মনে হয় কি আমাদের বাড়িটাই যেন ফাঁকা ফাঁকা লাগে, কারণ আমাদের বাড়ির ছেলেপেলেরা তো সবাই বড় হয়ে গেছে। বাচ্চা বলতে ওকে নিয়েই একটু মজা করা হয়। তো যাই হোক, এইভাবে আমাদের দিনগুলো খুব ভালো কেটে যায়। এত বছর সংসার করছি এই বাড়িতে, যে অশান্তি কখনো হয়নি সেটা আমি বলবো না। ছোটোখাটো হয়েছে কখনো সখনো, আমার ভুলটা আমার খারাপটা আমি নিজেও জেনেছি যে না আমি এটা খারাপ করছি, ভুল করছি, ঠিক আছে। এবার দেখো আমি নিজে খারাপ করছি জেনে কিন্তু নিজের ওপর নিজের রাগ হয় না, কেউ বললে সেটা রাগ হয়ে যায়। সেরকমটাও হয়েছে, যখনকারটা তখনই হয়ে গেছে। যে শাশুড়ি মায়ের সাথে ননদের সাথে সেই নিয়ে সেই জেদটা আমি রেখে দিয়ে ঝগড়া অশান্তি বজায় রেখে কথা বলিনি, সেটা কিন্তু না। যখনকারটা তখন হয়ে গেছে, আবার সাথে সাথে আমরা কথা বলেছি, আমাদের মধ্যে এই জিনিসটা আছে। দেখো সংসারের ভেতরকার কাহিনী বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি, রান্না করেছি, আর এখন একটু রেডি হয়ে গেছি, একটা অনুষ্ঠান বাড়ি যাব কর্তা আর আমি মিলে। তো চলো এবার যাই। আওয়াজ আসে প্রথমত, দ্বিতীয়ত ঠান্ডা ঢুকবে, ওর জন্য গেটটা দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া করে আসলাম, নিমন্ত্রণ ছিল, তারপর হজমোলা খাচ্ছি। এখন একটু চেঞ্জ করব, চেঞ্জ করে আমার কর্তা বলছে খেতে বলছে আমার না ঠান্ডায় মাথা ভার হয়ে রয়েছে, কষ্ট হচ্ছে। ওর ঠান্ডায় যে কেন মাথা ভার হয়ে রয়েছে সেটা আমি জানি। তুমি আমি দুজনেই ঘুরি না সন্ধ্যের পর স্কুটি নিয়ে, ওই হাওয়াটা তোমার লেগে ওটা হয়েছে। হতেও পারে। আর বেরোবো না কোথাও, থাক না বেরোবো না, কাজ থাকলে বেরোবো না কি। আজকেও আর বেরোবো না। তাছাড়া তাতিজিমা বলো তোমার টিউশন তুমি লাটু আনবা না না আর নেবো না। প্রকাশ আমাদেরকে 7 আলু দিতে এসছে, আর দিতে হয় না নিয়ে যা। এই যে এতগুলো 7 আলু দিয়েছে, দাঁড়া, সবাই তো জানতে চাইবে তুই 7 আলুগুলো কোথায় পেলি। বাবা দিয়েছে। আর প্রকাশদের জমিতে হয়েছে তাই দিয়েছে, তাই না তো? না তাহলে বাবা তোর বাবা নিয়ে এসছে। তোদের জমিতে হয়নি প্রকাশ 7 আলু, এটা কেনা? হ্যাঁ বাবা দিয়েছে। আসলে ওদের জমিতেই হয়েছে, প্রত্যেক বছরই হয়। মিনিট 20-25 আগে আমাকে বলে গেল সাথী যে 4টে ডিম এনে দিও। আমি কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, ঝট করে এখনই মনে পড়ে গেল, মানে আমি ভুলে গিয়েছিলাম, এখনই মনে পড়ে গেল যে 25 মিনিট আগে বলে গিয়েছে, হয়তো ভাত হয়ে গিয়েছে। দেখি ডিম 4টে আগে এনে দিই, নাহলে আবার ওদিকে বকাবকি করবে রান্না হয়ে গেলে। তবে আজকে রাত্রিবেলা গরম ভাতের সাথে আলু ভাতে, ডাল ভাতে এবং পেঁপে ভাতে আর ডিম সেদ্ধ, এই দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। ঝটপট এখন দোকানে থেকে যাই আমি এখন। রাত্রের ভাত রান্না করে নিয়ে আসলাম। আজকে কি হয়েছে দেখো, এই ডালটা পুরো ঝুরঝুরে হয়ে রয়েছে, মুসুরির ডাল কৌটো করেই ভাতে দিয়েছি।
আজকে জলের গন্ডগোল হয়ে গেছে। তুমি পিছনে পিছনে দেখো ভাতের হাঁড়ি রয়েছে। দেখেছি আমি। তো যা জলের গন্ডগোলের জন্য ডাল কিছুটা ঝুরঝুরে হয়েছে, ওপরের কৌটোর ওপরের অংশটা, আর নিচের অংশটা মোটামুটি সিদ্ধ হয়েছে, ভালোই সিদ্ধ হয়েছে। আর তার সাথে করেছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজা, এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা, আর ডিমগুলোও ছাড়িয়ে নিয়ে এসেছি। এখন আলুটা সিদ্ধ দেব, এখন 10টা 5 বাজে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো আমরা। আসল কাজটা কিন্তু বললো না আমার গিন্নি, জানো তো। ওহো না না, আমি বলছি যেদিন ও ঘর পরিষ্কার করে বারবার ভিডিও শ্যুট নিতে বলে যাতে করে তোমরা দেখো করছে। আর আজকে যেটা ও করেছে সেটা হচ্ছে জল গরম করেছে, জল গরম করে প্রত্যেকটা বোতলে ঠান্ডা জলের সাথে গরম জল মিশিয়েছে যাতে খেতে সুবিধা হয় না ঠান্ডা। আমি ওটা কিন্তু বলিনি। হ্যাঁ, তুমি আমাকে রং জায়গায় পৌঁছালে। আমি বলেছি আসল জিনিসটা আমার গিন্নি কিন্তু বললো না। আর যে ডালটার মধ্যে জল দিতে কিন্তু আমার গিন্নি ভুলেই গিয়েছে। তোমরা যাই বলো তাই বলো, না, এটা জল ভাতের দিয়েছি। ওই জলটার ভাবে এইটুকুনি সিদ্ধ হয়েছে। তোমরা দেখো ডালটা, তারপর তুমি বলো। দেখো ডালটা দেখেছো, ও ভুলেই গেছে, সে থেকে ভাবছে যে আমি জল আমি না দিয়েছি। ভাত রান্না করছি আর একটা কথা ভাবছি, আমি আমার ননদের সাথে হিংসা করি দিনের বেলায়। আমি জিতে যাই, ওর আগে আমি ইচ্ছা করে রান্না করি যে ওর আগে আমাকে রান্না করতে হবে। আচ্ছা, কিন্তু রাত্রিবেলায় কি হয়, ও তো নাক ডেকে ঘুমাচ্ছে আর আমি বসে বসে রান্না করছিলাম, তা রাতে ওই যেতে। রাতে হয়েছে। আমি এটা ভাবছিলাম জানো। তো বন্ধুরা চলো, অনেক মজা হলো আজকের ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।